জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন। সেই ছাত্র সংগঠন সবসময় বিশ্বাস করে যে বাংলাদেশের রাজনীতির ধারা যেহেতু বিগত 5 আগস্ট যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক কালচার কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। ছাত্র রাজনীতি বাংলাদেশে রাষ্ট্রপৃষ্ঠে এমনভাবে লেগে আছে যে ছাত্র জনতার আন্দোলন সবসময় ছাত্র সংগঠনগুলোই বিভিন্ন সময় তাদের সাথে সমন্বয় করে আসছে। হ্যাঁ, বিগত 15 বছর বাংলাদেশ ছাত্রলীগ যেটা করেছে, ক্ষমতার থেকে যে ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব, সন্ত্রাসী, হল সিট বাণিজ্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমি বলি বিগত লাস্ট যে আমরা সময় ছিলাম 2001 থেকে 6, ওই সময় কিন্তু ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান ছিল। বর্তমান প্রেক্ষাপটে আমি বিশ্বাস করি, আমি সাধারণ শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে ছাত্র রাজনীতি তো ক্যাম্পাস ভিত্তিক, তাই না? বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আমি একটা মেসেজ দিতে চাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, হলগুলোতে প্রশাসনিকভাবে যেভাবে একজন ছাত্র সিটে ওঠে সে সেভাবেই উঠবে। আর আমরা যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন যিনি এদেশের সকল ধর্ম, বর্ণ, গোত্র, জাতিগোষ্ঠী নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ রচনা করে বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করে। সেই দলে এখানে সকল মতের, সকল পথের শিক্ষার্থীরা তাদের একদম লিগ্যাল উপায়ে যৌক্তিকভাবেই তারা হলে অবস্থান করতে পারবে। আর আমি মনে করি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে আমি আমার ছাত্রদলের নেতাকর্মীদের বলে দিতে চাই যে ধরেন একটা রুমে 4টা সিট, আমরা ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছি যারা পলিটিক্সটা করে না, সাধারণ শিক্ষার্থী বা নন পলিটিক্যাল, আমার একটা কর্মী যদি একটা রুমে থাকে 4 জনের মধ্যে 1 জন হয়, আমাদের নির্দেশনাই হলো এমন যে যেভাবে হোক বাকি 3 জনের সাথে সর্বোচ্চ সহিষ্ণুতার আচরণ করা। কেননা বিভিন্ন সময় দেখা গেল পড়াশোনার শেষ করে তো তারা বিভিন্ন সেক্টরে যাবে। আমি বিশ্বাস করি ওই নন পলিটিক্যাল স্টুডেন্টই যদি ওই পলিটিক্যাল স্টুডেন্টের এই সৌহার্দ্যপূর্ণ আচরণ পায়, বিভিন্ন সেক্টরে গেলে সে তাকে সম্মান করতে বাধ্য। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একজন কর্মী সবসময় সাধারণ শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা দেখবে এবং নিজের অসুবিধা হলে অনেক সময় সেটা কনসিডার করে সাধারণ শিক্ষার্থীদেরকে প্রাধান্য। এবং আমরা কখনোই দখলদারিত্বের রাজনীতি করব না, সন্ত্রাসী চাঁদাবাজি তো প্রশ্নই ওঠে না। আমি বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা এই যে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, আপনারা হয়তো বা অনেকেই জানে না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইতিমধ্যে আমরা আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংগঠনের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছেন অফিসিয়ালি। আরও আমরা সঠিকটা এখনো পাইনি, পুরোপুরি 31 জন শহীদ হয়েছে। এমনকি আপনারা হয়তো বা জানেন না, আমি গণেশ চন্দ্র রায় সাহস এবং আমার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, এই যে মেট্রো রেলের যে মামলা, আমরা কিন্তু মামলার মূল পরিকল্পনা করি অর্থদাতা, নির্দেশতা। বলে শেখ হাসিনাও আছে, ফ্যাসিস্ট হাসিনাও আছে, ক্ষমতার মসনে আজ পর্যন্ত টিকে থাকলে আমাদেরকে আপনারা খুঁজে পেতেন। এই আন্দোলনে আমাদের সম্পৃক্ততা ছিল প্রথম দিকে। যখন আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, আমরা যারা প্রেসিডেন্ট সেক্রেটারি তারা সশরীরে অংশগ্রহণ করিনি, আমাদের জুনিয়র পর্যায়ে যারা ছিল তারা সশরীরে অংশগ্রহণ করেছে। এবং যখন আন্দোলনটা সবার প্ল্যাটফর্মে যখন ফ্যাসিস্ট হাসিনা ওয়াজে তার সর্বশক্তি প্রয়োগ করলো, তখন আমরা সশরীরে অংশগ্রহণ করেছি। এই যে আমার বুকে আমি এখন খুলে দেখাতাম 20-25টা গুলির দাগ এখনো আছে, আমার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের মাথায় এখনো গুলি আছে। আমি বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা আমাদের উপর বিশ্বাস এবং আস্থা রাখতে পারে। বিগত দিনের রাজনীতি, অতীতের যদি কোনো ভুল হয়ে থাকে, আমি এই ভুলের জন্য আমি গণেশ চন্দ্র রায় সাহস ক্ষমা চাচ্ছি। আমি গণেশ চন্দ্র রায় সাহস সবাইকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের রাজনীতিতে ক্যাম্পাসমুখী রাজনীতিতে কল্যাণমুখী রাজনীতি হবে এবং শিক্ষার পরিবেশ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সবার ঐকান্তিক চেষ্টা এবং সহযোগিতায় সেটা পরিচালিত হবে। আগে যারা ক্ষমতাসীন দলের সাথে ছিল বা তাদের লেসপেন্সার ছিল, এরকম শিক্ষার্থী অনেকে আছে যারা মেধাবীও, তাদের ব্যাপারে তারা কি আবার ক্যাম্পাসে ফিরতে পারবে? আচ্ছা দেখেন, বিগত 15 বছরে যারা ছাত্রলীগ সংশ্লিষ্টতা ছিল, নেতাকর্মী সমর্থক, তারা যে রকম বৈরী একটা পরিবেশ তৈরি করেছে, মানে তার দায়ভার তো আমরা নিতে পারবো না। কিন্তু তারাও মানুষ। আমরা মনে করি এদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে সবাই আইনের আওতায় এনে যার যা প্রাপ্য সে সেটাই পাবে। আমরা শারীরিক বা মানসিকভাবে
একজন বাংলাদেশের নাগরিক কেউকে আমরা হেনস্থা করতে চাই না, কিন্তু কেউ যদি তার অতীতের তার অতিরঞ্জিত কিছু করার কারণে সে যদি শারীরিক বা মানসিকভাবে হেনস্থা হয়, সেটা আমাদের দায়ভার না। হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব তাদের সহযোগিতা করার জন্য। দিন শেষে তারাও এদেশের আমাদের বাংলাদেশের নাগরিক।